রোমান্টিক ধাঁচের খোলস ছেড়ে নতুন রূপে পর্দায় হাজির হচ্ছেন সাকিব খান। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির একটি টিজারও। মুক্তির পর তা নিয়ে যেমন হচ্ছে আলোচনা, তেমনি সমালোচনাও কুড়িয়েছে নির্মাতা রায়হান রাফির ডিরেকশন। ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া তুফানের শুটিং এখনও চলছে। দীর্ঘ ক্যারিয়ারে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অঘোষিত রাজায় পরিণত হয়েছেন শাকিব খান। অনেক আগেই ভক্তরা তার নাম দিয়েছেন কিং খান। তবে গেল কয়েক বছর ধরে শাকিব যেন বারবার ভেঙে গড়েছেন নিজেকে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। প্রিয়তমা রাজকুমারের বাজিমাতের পর এবার ঈদুল আজহায় শাকিব আসছেন অ্যাকশন ক্রাইম থ্রিলার জনরার সিনেমা তুফান নিয়ে। আর এর ব্যত্যয় ঘটিলে টিজার থেকেই জানা গেছে সিনেমায় শাকিবের চরিত্রের নামই থাকবে তুফান। শাকিবের কণ্ঠ শোনা যায় গম্ভীর বাংলা। সিনেমায় এক ঝলক দেখা গেছে চঞ্চল চৌধুরীকেও। ধারণা করা হচ্ছে শাকিব আর চঞ্চলের মধ্যে হবে অন্যরকম যুদ্ধ। খুব ভয় পাইছি রে। এদিকে টিজার মুক্তির পর সিনেমা নিয়ে যেমন আগ্রহ দেখা গেছে, তেমনি সমালোচনারও দেখা মিলেছে। অনেকে মনে করছেন দেশের সিনেমায় সবচেয়ে ডার্ক শেডের মুভি হতে যাচ্ছে তুফান। আবার অনেকেই শাকিবের লুক, টিজারের ধরন দেখে বেশ কিছু বিদেশি সিনেমার বিভিন্ন চরিত্র ও গল্পের সাথে মেলাচ্ছেন। নকল বলেও অভিযোগ করছেন অনেকে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যদিও এ নিয়ে কোনো মন্তব্যই করেনি তুফান টিম ও এর পরিচালক রায়হান রাফি। এর আগেও রাফির বিরুদ্ধে একাধিক সিনেমায় নকলের অভিযোগ ওঠে। তবে সেসব সিনেমাকে নকল না বলে অনুপ্রাণিত বলে দাবি করেন তিনি। কথা মালেক, BBC নিউজ, ঢাকা।